বৃষ্টি বন্ধেও জল ছাড়লো ডিভিসি। বন্যার আশঙ্কা পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। মাইথন থেকে ছাড়া হলো 25,000 কিউসেক জল এবং পাঞ্চেত থেকে ছাড়া হলো 95,000 কিউসেক জল রাত 10টা 10 নাগাদ। কিন্তু বৃষ্টি তো বন্ধ, তাহলে ফের জল ছাড়া হলো কেন? প্রশ্নটা এখানেই উঠছে। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, আমরা দেখেছি এর আগে নিম্নচাপের বৃষ্টির জেরে ডিভিসির 2 জলাধারে জল বেড়েছে, তাই মাইথন এবং পাঞ্চেত থেকে জল ছাড়া হয়েছিল। কিন্তু এবার তো বৃষ্টি থেমে গেছে, তাহলে ফের একবার নতুন করে জল কেন ছাড়া হলো? প্রথমত হচ্ছে যে জল ধারণ ক্ষমতা এই যে মাইথন এবং পাঞ্চেত এই দুটিতে কার্যত নেই বললেই চলে। এবং রাজ্যের তরফ থেকে যে অভিযোগ গত কয়েকদিন ধরে বারবার ধরে তোলা হচ্ছিল যে জল ধারণ ক্ষমতা নেই, তার কারণ হচ্ছে যে প্রপার বা নির্দিষ্টভাবে এগুলোকে ড্রেজিং করানো হয় না। ফলে যে পরিমাণ জল ধারণ করতে পারতো হচ্ছে মাইথন এবং পাঞ্চেত, সেটাই তারা করে উঠতে পারছে না। ফলে বৃষ্টি কমলেও যে জল এই মাইথন এবং পাঞ্চেতের যে জলাধারগুলিতে আসছে সেটিকেও স্বাভাবিকভাবে ধরে রাখার মতো ক্ষমতা বা স্থায়িত্ব অনেকটাই কমে গিয়েছে, এবং সেই কারণেই হচ্ছে বারবার তাদেরকে জল ছাড়তে হচ্ছে। আজকে রাত 10টা নাগাদও দেখতে পাওয়া গেছে যে মাইথন ছেড়েছে 25,000 কিউসেক, পাঞ্চেতের তরফ থেকে ছাড়া হয়েছে 95,000 কিউসেক। এর আগে আমরা দেখেছিলাম বিকেল 5টা 15 নাগাদ মাইথন ছেড়েছিল একই 25,000 কিউসেক, পাঞ্চেত ছেড়েছিল হচ্ছে 1,05,000 কিউসেক। এবং এর কারণেই অনেকে বলছেন যে যতক্ষণ না পর্যন্ত নির্দিষ্টভাবে ড্রেজিং করা হচ্ছে, জল ধারণ ক্ষমতা এই জলাধারগুলিতে বৃদ্ধি করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই সমস্যা চলতে থাকবে। তার জেরে দক্ষিণবঙ্গের এই রাজ্যের একাধিক জায়গাতে এই ধরনের প্লাবনের আশঙ্কা বা প্লাবন প্রত্যেক বছরই ঘটে চলেছে। বেশ।